দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই শেষ। আর্থিক নিশ্চয়তা পেলেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়কমন্ত্রী। এছাড়া ঈদযাত্রার মাঠে নামছে ৬৯টি মোবাইল কোর্ট। ভোগান্তি এড়াতে পোশাক কারখানায় ৩ ধাপে ছুটি, বৃষ্টিতে যানজট এড়ানো ও কোরবানির পশু আনা নেয়ায় নির্বিঘ্নে সতর্ক করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও। উত্তরাঞ্চলে যোগাযোগে আরও গতি আনতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চায় সরকার। এর সম্ভাব্যতা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আর্থিক নিশ্চয়তা পেলে দ্রুতই কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়কমন্ত্রী। আমরা দ্বিতীয় পদ্মা সেতুটা 3টি প্রস্তাবনা আছে, তার 1 নম্বর প্রস্তাবনা আপনি যেটা বলেছেন ওই রুটে আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি বলবো আমি এই মুহূর্তে। ফিজিবিলিটি স্টাডি অলরেডি কমপ্লিট, অর্থায়নের জায়গাটা নিয়ে ভাবছি, কথা বলছি, আর ধরেন অন্যান্য প্রাক প্রস্তুতি চলছে। এদিকে রোজার ঈদের আগে পরে 11 দিনে সড়কে 170 প্রাণহানির বিষয়টি মাথায় রেখে এবার কুরবানির ঈদের আগেই সতর্ক সরকার। সড়কে ভোগান্তি কমাতে ভাবা হচ্ছে পোশাক কারখানায় 3 ধাপে ছুটির কথা। বৃষ্টিতে যাতে যানজট তৈরি না হয় মাথায় রাখা হচ্ছে সে বিষয়টিও। এছাড়া রাজধানীতে কুরবানির পশু আনা নির্বিঘ্ন করতে নির্দেশনা দেয়া হয়েছে পুলিশ ও প্রশাসনকে। এবার হচ্ছে 1 কোটি যাত্রী আরো বেশি গতবারের চেয়ে, তার মানে হচ্ছে কুরবানিযোগ্য গরু, তো তাদেরও আসা যাওয়ার ব্যাপার আছে। গতবার আমরা ট্রাক, লরি, কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলাম 4 দিন আগের থেকে, কিন্তু আমরা সফল হয়েছি বলছি না। আমরা ওই অঞ্চলে প্রচুর ট্রাক, কাভার্ড ভ্যান চলেছে, এটা নিয়ন্ত্রণ করা যায়নি। এই সমস্ত জায়গায় আমরা ওই স্পটগুলি নির্দিষ্ট করে কি ব্যবস্থা নেওয়া যায়, পুলিশের পরামর্শ, বিআরটিএ এবং আমাদের যে সমস্ত লজিস্টিক ফোর্স আছে। আবার গতবার আমরা করেছিলাম গার্মেন্টস ছুটি হলে সেখানে বিআরটিসি থেকে বেশ কিছু বাস, এবং এবার আমরা আবার চেষ্টা করেছি যে বেসরকারি যে মালিক যারা আছেন, যারা ব্যক্তি পর্যায়ে পরিবহন মালিক, তাদেরও পর্যাপ্ত বাস যাতে ওখানে রাখা যায়। এছাড়া যানজট এড়াতে নির্দিষ্ট স্থান থেকে যাত্রী তোলা, সড়ক মহাসড়কের পাশে হাট বসানোর পক্ষে নয় সরকার। এজন্য মাঠে নামছে ৬৯টি মোবাইল কোর্ট। সেন্সিটিভ জায়গা হিসেবে বাইপাইল এবং আবদুল্লাপুর আমরা দেখেছি অস্থায়ী হঠাৎ কাউন্টার হয়ে যায়, যাদের কিন্তু নির্দিষ্ট পরিবহন নেই। এই চলমান পরিবহন বা বিচ্ছিন্ন পরিবহনকেই লোক তুলে দিয়ে তারা সেখান থেকে টাকা কালেকশন করে। এই ধুলাই পাড়ের জায়গাটাও আমরা এই নজরদারিতে নিয়েছি। সেখানে আপনার মোবাইল কোর্ট একেবারে স্থায়ীভাবে থাকবে, নিয়মিতভাবে থাকবে, পুলিশেরও বিশেষ নজরদারি থাকবে, বিআরটিসি এবং আমি পরিবহন মালিকের নেতাদের বলেছি তারাও যেন ওই জায়গাতে অবস্থান করে, তাদের নেতারা, এবং সার্বিক সহযোগিতা। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।